ইয়া মাশারুন নিসা, হে মা বোনেরা লক্ষ্য করে শুনুন। রসুল বললেন, রসুল বলেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর নামাজ পড়ানোর জন্য বের হইছেন, যাবেন। হঠাৎ করে মহিলাদের কাছ দিয়ে যাচ্ছেন, রাস্তায় দেখা হয়ে গেল মহিলাদের সাথে। আল্লাহর নবী তাদেরকে দেখে বললেন, ইয়া মাশারুন নিসা, হে মহিলারা, হে মহিলারা, ইয়া মাশারুন নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরাইতাকুন্না মিন আকসারি আহলিন নার, কেন আমি আল্লাহর নবী অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি। আল্লাহর নবী বলছেন, ভাই মা বোনেরা একটু শুনেন, অনুরোধ করছি, মা বোনেরা আপনারা একটু শুনেন। নবীজির হাদিস শুনাইতেছি, বানাওয়াট কোনো কথা না, বানোয়াট কোনো কথা না। মেশকাত কিতাবের হাদিস, হুসাইন ইবনুল ফাররা আল বাগবী উনি কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আপনারা পড়েন, আপনারাও পাইবেন। মেশকাতুল মাসাবিহির ভিতরে উল্লেখ করেছেন, নবীজি তাদের দিক দিয়ে গিয়া মনটা খারাপ হয়ে গেছে। ঈদের নামাজে গেছেন না এখনো রাস্তায় মহিলাদের সাথে ওয়াজ করতেছেন? কথা কয় না, রাস্তায় আছেন না এখনো? তো কথা বলেন না কে? ঈদের মাঠে নামাজ পড়ানোর জন্য কি গিয়া সারছে? এখনো কোথায় আছে? মহিলাদের কাছে, রাস্তায় আছে। ইয়া মাশারুন নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, বেশি বেশি দান করো, সদকা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ফাইন্নী উরাইতাকুন্না মিন আকসারি আহলিন নার, আমি নবীজি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি। এই কথা বলে ফাসাকাতা সাকাতাহুল আন, নবীজি চুপ হয়ে গেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। মাশাআল্লাহ, সূরা আত-তাওবা। তাহলে বুঝেন, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ লেখা আছে। শুধু 9 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরা আত-তাওবা। এই আত-তাওবা সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ লেখা নাই। কেন লেখা নাই? মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই সূরাটা নাজিল হয়েছে যুদ্ধের সময়, এই জন্য এটা বিসমিল্লাহ, মুফাসসিরিনে কেরাম সহ এটার শুরুতে বিসমিল্লাহ আসে নাই বা বিসমিল্লাহ লেখা হয় নাই। যেই ব্যক্তি কুরআনুল কারীমের আয়াতের সংখ্যা লেখছে, লেখার পরে সে যেহেতু 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ লেখা আছে, ওই ব্যক্তি সূরা বিসমিল্লাহ প্রত্যেকটা সূরাতে লিখতে 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 9 নম্বর সূরা শুরুতে যে আত-তাওবা সূরা, এই সূরা শুরুতে যে বিসমিল্লাহ লেখা নাই, উনি ভুলে গেছিল, উনার আর মনে ছিল না যে এই সূরা শুরুতে বিসমিল্লাহ লেখা নাই। এই জন্য উনি লিখতে গিয়ে বলে ফেলাইছেন যে কুরআনুল কারীমের আয়াতের সংখ্যা 6666টা। আবার অনেকে দেখবেন প্রত্যেকটা সূরা শুরুতে কিন্তু কোন সূরা শুরুতে আউযুবিল্লাহ লেখা নাই, আছে? কথা কয় না। কোন সূরা শুরুতে আউযুবিল্লাহ লেখা নেই। এখন যেই ব্যক্তি কুরআনুল কারীমে লেখার সময় প্রত্যেক সূরা শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলাদা আলাদা এক একটা আয়াত ধরছে, তার কাছে আয়াতের সংখ্যা বেশি হয়েছে। আবার কেউ কেউ সারা কোরআনে কারীমের প্রত্যেকটা সূরা শুরুতে, সারা কোরআনে কারীমের 114টা সূরার ভিতরে মাত্র এক সূরা শুরুতে শুধু আউযুবিল্লাহ ধরছে, এই জন্য তার কাছে একটা আয়াত কম হয়েছে। এরকম করে করে যারা লেখছে, তাদের কারো কারো কাছে আয়াতের সংখ্যা কম বেশি হয়েছে। কুরআনুল কারীমের আয়াতের সংখ্যা কম হইলেও আমাদের কোনো সমস্যা নেই। কুরআনুল কারীমের সংখ্যা আরো বেশি, আয়াতের সংখ্যা হইলেও আমাদের আমল করতে কোনো অসুবিধা নাই। এই জন্য এই কথা কেউ বলবো না, জাহালাতার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, পণ্ডিতগিরি করার কারণে অনেক মানুষ এই কথাটা বলে ফেলে। না জানার কারণে, জাহালাতের কারণে আমরা অনেক সময় বলে ফেলি, ভাই কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে কয়টা আয়াত আছে এটা নিয়েই তো ইখতিলাফ। এই হুজুর এটা বলে, ওই হুজুর এটা বলে, আমরা কোনটা মানবো? আপনারা কোনটা মানবেন? আপনারা 5টা কথা মানবেন। আপনারা কয়টা কথা মানবেন? আপনারা যারা শুনতেছেন, আমার মা বোনেরা, যে ক্যামেরা যাচ্ছে, মা বোনেরা কিন্তু এখানে শুনতেছে, মা বোনেরা যারা আছেন তারাও 5টা কথা শুনবেন। আপনারা যারা এখানে বসে আছেন তারাও 5টা কথা শুনবেন। যারা রাস্তাঘাটে আছে তাদেরকে অনুরোধ করব, যারা দোকানপাটে আছে তাদেরকে অনুরোধ করব, যারা বাড়িতে বসে বসে শুনতেছেন, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আড্ডা মারতেছেন, আপনারাও 5টা কথা যদি শুনে আমল করতে পারেন তাহলে সহজে জান্নাতে যাইতে পারেন। এখন বলেন, সহজে জান্নাতে যাওয়ার জন্য যদি 5টা কথা আমি বলি,
কোরআন থেকে, হাদিস থেকে। আর এই 5টা কথা যদি আপনার পক্ষে অথবা বিপক্ষে যা, তাহলে কি আমরা জান্নাতে যদি যাইতে চাই আমাদের আমল করা দরকার আছে না নাই? না আরো জোরে কইেন, না আস্তে কইেন। 5টা কথা কি সংক্ষিপ্ত 1 মিনিটে বলবো? আমল করার নিয়তে শুনবেন, কথা কয় না, আমল করার নিয়তে শুনবেন। শুরু করি। 1 নম্বর, যদি জান্নাতে যেতে চান, কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো ব্যক্তি, কোনো মুসলিম, কোনো মুমিন যদি জান্নাতে যাইতে চা, তার 5টা আমল করতে হবে। 1, হালাল খাইতে হবে। হালাল খাওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বর, হালাল খাইতে হবে। 2 নম্বর, সাধ্য অনুযায়ী নেক আমল করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে করতে হবে, যাকাত ফরজ হলে দিতে হবে। গরিবের উপর জুলুম করা যাবে না। এই জন্য হালাল খাইতে হবে। 2 নম্বর, নেক আমল করতে হবে। জান্নাতে যাওয়ার সহজ এই আমলগুলো করলে। 3 নম্বর, মা বাবাকে খেদমত করতে হবে, মা বাবার কথা মাইনা চলতে হবে। অনেক যুবক ভাই এমন আছে, নামাজ পড়ে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, তার ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কিন্তু মা বাবাকে কষ্ট দেয়। অনেক মানুষ এমন আছে। মনে রাখবেন, আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, তাহলে আপনার জন্য জান্নাত নাই। কারণ নবীজি বলছেন, নবীজি আল জান্নাতু তাহতা, হুজুরকে জিজ্ঞাসা করেন, নবীজি বলছেন আল জান্নাতু তাহতা, জান্নাত আমি রেখে দিয়েছি নিচে, আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে। জান্নাত রেখে দিয়েছি মসজিদের নিচে, এটা বলছে, কথা কয় না? এই ওয়াজ বুঝে না নাকি? কথা কন না কে? জান্নাত আমি রেখে দিয়েছি মসজিদের মধ্যে, জান্নাত রেখে দিয়েছি মাদ্রাসার মধ্যে, জান্নাত রেখে দিয়েছি আমার মতন হুজুরদের ভিতরে, জান্নাত রেখে দিয়েছি পীরের মধ্যে, কথা কয় না? জান্নাত রাখছেন, রসুল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুমি যদি জান্নাত যেতে চাও, হে যুবক, হে যুবতী, হে মা বোনেরা, আপনারা যদি জান্নাত যেতে চান, আমরাও যদি জান্নাতে যাইতে চাই, আমাদের মা বাবার খেদমত করার বিকল্প জান্নাতে যাওয়া রাস্তা নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত যতই করি, মা বাবার খেদমত যদি না করি, জান্নাতে যাওয়া আমার আর আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা যদি জান্নাতে যাইতে চাই, আমাদের খেদমত মা বাবার করতে হবে। মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, মা বাবার খেদমত করা। 4 নম্বর, জান্নাতে যদি যাইতে চাই, তাহলে ঋণ পরিশোধ করে তারপরে মারা যাইতে হবে। আপনি ঋণ 1 টাকা ঋণ নিয়ে মারা যাবেন, নবীজি জানাজা তার পড়ান নাই। আমি বলছিলাম গত মাহফিলের ভিতরে, নবীজি জানাজায় উপস্থিত হইছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ইস্তাউ সফু সুফুফাকুম ফাইন্না তাসমিয়াতিস সুফু বিনিকামাতিস সালাহ মিন তামামিস সালাহ। আমি নবীজি জানাজা পড়াইতে আসছি, এই জানাজার আত্মীয় স্বজনকে আমি হুজুর, তুমি কে? তার কি হও? ছেলে। কি হও? নাতি। কি হও? চাচা। কি হও? ভাই। কি হও? আব্বা আমার। হুজুর কি হয়? দাদা। কি হয়? নানা লাগে। যে লোকের জানাজা আমি পড়াইতে আইছি, উনি মুসলিম তো? জি জি মুসলিম। উনি মুমিন তো? জি জি মুমিন। নামাজ পড়ছে? হ্যাঁ পড়ছে। তাহলে তার কি ঋণ ছিল? কেউ যদি আওয়াজ করে বলছে হ্যাঁ তার ঋণ ছিল, নবীজি বলে আমি যাই, তার জানাজা নবীজি পড়ান নাই। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ঠিক, আপনি ঋণ 1 টাকা নিয়ে মারা যাবেন, জিজ্ঞাসা করেন হুজুরকে। আমার কথা না, নবীজি বলছেন, যেই ব্যক্তি মারা যাওয়ার আগে ঋণ পরিশোধ করে না, তার আমল নামা যার কাছে যে ঋণ পা তার কাছে, সে যতদিন পর্যন্ত মারা না যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে, সেই ব্যক্তি যতদিন আপনাকে মাফ না করবে, এই ঋণের কারণে আপনার নেক আমল, আপনার আমল নামা ঝুলতে থাকবে, আল্লাহর কাছে উঠবে না। ঋণ পরিশোধ করে তারপরে মারা যাইতে হবে। জান্নাত যাইতে হলে এটাই আমল করতে হবে। কোরআন শরীফের আয়াত কয়টা? এটা আমল করা দরকার আমাদের নাই। অমুক হুজুর এটা বলে, অমুক হুজুর এটা বলে, অমুকে এটা বলে, অমুকে এটা বলে, অত কিছু জানার আমার দরকার নাই। আপনি জান্নাতে যাইতে চান, 1 নম্বর হালাল খান। জান্নাতে যাইতে চান, নেক আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, গরিবের হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন, ছেলে মেয়েদের হক আদায় করেন, মা বাবার হক আদায় করেন, ভাইয়ের হক আদায় করেন, চাচার হক আদায় করেন, আপনার ঘরের সামনে পিছনে ডাইনে বামে যারা আছে তাদের হক আদায় করেন, সাধ্য অনুযায়ী নেক আমল করেন, জান্নাতে আপনি যাইতে পারবেন। 3 নম্বর, জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে আসান রাস্তা হলো মা বাবার খেদমত করা। নবীজি বলছেন খুতবাতুল আহকামের ভিতরে, আমি আজকে পড়ে আইছি, এখানে আসার আগে আমি আজকে পড়ে আইছি,
নবীজি বলছেন ইন্নার রাজুলা লা ইয়াকুনু মিন আহলিস সালাহ ওয়াস সাওম ওয়াজ যাকাহ ওয়াল হজ ওয়াল উমরা হাত্তা যাকারা সিহামাল খায়র কুল্লা ওয়া মা ইউজজা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা বিউকুলিহিম ওয়া মা ইউজজা ইয়াউমাল কিয়ামাতি বিনিয়াতিহিম। রাসূল বলেছেন এক লোক হাসরের ময়দানে বহু নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দাওয়াত, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মসজিদ, মাদ্রাসা, খানকা, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, অনেক নেক আমল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি যে এত নেক আমল নিয়ে আসছো, তোমার আমল নামা কি ঋণ ছিল? আপনার আমল নামা যদি 10 টাকা ঋণ থাকে, তাহলে আপনার ফজরের নামাজ ওই ব্যক্তিরে, এক ব্যক্তিকে ফজরের নামাজ পড়ার কারণে যেই সব হয়েছে, 10 টাকা ঋণ নিয়ে মারা গেছেন, আপনার ফজরের নামাজের সব এক লোকেরে দেয়া দিবে, জোহরের নামাজের সব আরেক লোকেরে দেয়া দিবে, আসরের নামাজের সব আরেক রুককে দেয়া দেওয়া হবে, মাগরিবের নামাজের সব আরেক রুককে দেয়া দিবে হবে, এশারের নামাজের সব আরেকজন রুককে দেয়া দেওয়া হবে, ইশরাক করেছেন এটার সব আরেকজনকে দেয়া দেওয়া হবে, আওয়াবিন পড়েছেন, চাষ্ট পড়েছেন এটার সব আরেকজনকে দেয়া দেওয়া হবে, তাহাজ্জুদ নামাজ পড়েছেন আরেকজনকে দেয়া দেওয়া হবে, আল্লাহ আল্লাহ জিকির করেছেন আরেকজনকে সব দেওয়া হবে। হাদিসের কিতাবের ভিতরে রসুল বলেছেন মাল মুফলিস, সাহাবীরা জানো সবচাইতে নিঃস্বকে জানো? সাহাবীরা বলছে যার কোনো ইজ্জত সম্মান নাই, যার কোনো টাকা পয়সা নাই, যাকে মানুষ সম্মান করে না, এলাকাতে তার দাম দেয় না, বিচার আচারের জন্য যাকে মানুষ ডাকে না, যার আমল নামা, যার কোনো টাকা পয়সা লেনদেন, কোনো টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, মানুষ তাকে সালাম দেয় না। নবীজি বলছেন বুকা তোমরা, হয় নাই। বুকা সবচাইতে ওই ব্যক্তি যে বহু নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দাওয়াত, তাবলীগ, জিকির, আজগার, দাওয়াত, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বহু ইবাদত নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, কিন্তু তার ঋণ থাকার কারণে ঋণ যারা পাইবে তাদেরকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার নেক আমল দিতে তার আমল নামা আর কোনো নেকি থাকবে না। এমন মানুষ বহু আসবে, আয়সা বলবে আমাকে গালি দিছিল, আমার উপর জুলুম করছিল, দালালি করছিল, বাটপারি করছিল, মিথ্যা বলছিল, গীবত গাইছিল, চুগলখড়ি করছিল, ধোঁকাবাজি করছিল, এই জন্য আমি তার কাছে ঋণ পাই। আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই কেন? আমি গরিব ছিলাম। দুনিয়াতে আমি বিচার পাই নাই কেন? আমি অসহায় ছিলাম। তার দলের পাওয়ার ছিল, তার নেতার পাওয়ার ছিল, এই জন্য দুনিয়াতে বিচার পাই নাই। আল্লাহ আজকে আমি তোমার কাছে বিচার দিলাম, ওই লোকের যত নেক আমল আছে আমাকে কষ্ট দিছে, তার নেক আমল আমাকে দাও। জিজ্ঞাসা করেন হুজুরকে, শেষ পর্যন্ত তার নেক আমল আর একটাও বাকি থাকবে না। তখন আল্লাহ বলবে, ওই জালেম, তোর তো নেক আমল যা নিয়ে আসছিল তোর সব শেষ, এখন এই ব্যক্তির ঋণ পরিশোধ কিভাবে করবে? এখন তো তোর নেক আমল নাই, সুতরাং মনে রাখো তোমার নেক আমল যেহেতু নাই, তাকে দেওয়ার মতো ওই ব্যক্তির যত গুনাহ আছে তুমি নিয়ে জাহান্নামে যাও। এই হইল ঋণ, এই হইল ঋণ, এটাই ঋণ। ঋণ নিয়ে মারা যায় না, জান্নাত যাইতে পারবেন না। নবীজির হাদিস, নবীজি বলছেন আহসানুকুম কযা, তোমাদের মধ্যে সবচাইতে মুত্তাকি সে, মুমিন সে, ইমানদার সে, সবচাইতে ভালো মুসলিম সে, সবচাইতে ভালো মুমিন সে। আহসানুকুম কযা, যে ঋণ পরিশোধ করে আসে আল্লাহর কাছে, ঋণ পরিশোধ করে যান। জান্নাতে যেতে চান 5টা আমল। এই উঠে পড়ছেন কে? হ্যাঁ, ঋণ আছে আপনার বুঝি? এই দেখেন তো এই লোকের ঋণ আছে কিনা। উনি উঠে পড়তেছে কে? প্রস্তাবে ধরছে? এই জোরে কোন, লড়া দেন, 1 নম্বর ধরুন। আচ্ছা ঠিক আছে। জান্নাতে যেতে চান 5টা আমল করতে হবে। 1 হালাল খাইতে হবে, 2 নেক আমল করতে হবে, 3 মা বাবার খেদমত করতে হবে, 4 ঋণ পরিশোধ করতে হবে, 5 নম্বর হাতের দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সবচাইতে ভালো মুমিন ওই ব্যক্তি যার জবান দ্বারা, হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে বলনেওয়ালা, শুননেওয়ালা যারা যেখান থেকে আমরা শুনতে পাইছি, আল্লাহ আমরা যেন হালাল খাইতে পারি, নেক আমল সাধ্য অনুযায়ী করতে পারি, মা বাবার খেদমত করতে পারি, ঋণ পরিশোধ করতে পারি, আর যেন হাতের দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট না দেই। এই 5টা আমল করে জান্নাতি হয়ে যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এটা সবার জন্য বললাম। এখন স্পেশাল ভাবে মা বোনেরা যেহেতু তাদের এখানে পর্দা আছে,
অনেক মা বোনেরা আমাকে বললেন, অনেক গার্জিয়ানরা আমাকে বললেন, হুজুর মা বোনদের জন্য একটু ওয়াজ করবেন। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে মা বোনদের জন্য 2-4-5 মিনিট ওয়াজ করি। আপনারা কি অনুমতি দিবেন? কথা কয় না, সবাই বলেন বলবো। দেখেন, আল্লাহর নবীর সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবাদের ভিতরে 2 জন সাহাবী, একজনের নাম হইল আবু হুরাইরা। একজনের নাম কি? আবু হুরাইরা। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা। আর একজন সাহাবী আল্লাহর রসুলের 10 বছর খাদেম ছিলেন। বলেন তো ওই সাহাবীর নাম কি? আল্লাহর নবীর 10 বছর খাদেম ছিলেন, সাহাবীর নাম কি বলেন দেখি, একজন বলেন। কেউ বলতে পারেন না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা ডাক্তারকে কবুল করেন, বলেন আমিন। শুধু খালি ওয়াজ শুনেন না, কিছু নিয়ে যায়েন। শুধু ব্রিজ পার করে ওয়াজ হয়ে যায়েন না, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ রসুলের একজন সাহাবী 10 বছর খাদেম ছিলেন, নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ বিভিন্ন ভাবে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খদ্দ বিয়াদি, জানো, এদিকে তাকান, মা বোনদের জন্য স্পেশাল ওয়াজ শুনাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী একদিন হঠাৎ করে না থাপ্পড় দিয়ে আমার হাত ধরে ফেলাইছে। ফাখদ্দ বিয়াদি, হঠাৎ করে এভাবে হাত ধরে ফেলাইছে। এদিকে তাকান। ইয়া আনাস ইসমা কালামি ওয়া আতিউ আমরি। আনাস, আমি একটা কথা তোমাকে শোনাইবো, ভালো কইরা মুখস্থ করবা, আমল করার চেষ্টা করবা। ওয়া বাল্লিগু আন্নি, এবং আমার কাছ থেকে যা শিখতেছো মুখস্থ করবা, আমল করবা, আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছানোর চিন্তা ফিকির করবা। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী হাতে ধরলেন, ফাখদ্দা বিয়াদি, হাতে ধরলেন। ধরার পরে বললেন, আনাস ইসমা কালামি, আমার কথা শোনো, ও আতিউ আমরি, কি বলি আমার কথাটা মানার চেষ্টা করো, মানবা। ও বাল্লিগু আন্নি, এবং আমার কাছ থেকে যা শিখতেছো আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছাইবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা 4টে আমল যদি করতে পারে স্পেশাল ভাবে তারা জান্নাতের সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য কয়টা আমল? এদিকে তাকান, কয়টা? মা বোনেরা যারা ক্যামেরার মাধ্যমে পর্দার আড়ালে যারা যেখান থেকে শুনতেছেন, আপনাদের জন্য অনুরোধ করেছি ভালো করে শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। মহিলারা সবচাইতে অলসতা করে নামাজ নিয়া। আমরা কি করি না? ঠিক কইছেন যে আমরাও কি করি না? কথা কয় না, এটা আমাদেরও দুর্বলতা আছে। যাই হোক, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা মহিলাদের জন্য আল্লাহ নবী স্পেশাল ভাবে বললেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। 2 নম্বর, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মানবে। বলেন 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি বলেন? সবাই বলেন। এই হাদিসে আল্লাহর নবী মহিলাদের জন্য 4টা আমলের কথা বললেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর রমজানে, বলেন সবাই, 2 নম্বর রমজানে রোজা। 3 নম্বর নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, পর্দা করা। আর 4 নম্বর স্বামীর কথা মানা। 4 নম্বর কি? স্বামীর কথা মানা। এখানে একটু ব্যাখ্যা আছে। যেই মহিলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি, সবাই একটু মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা একটু জিকির করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার বিষয়বস্তু হইল জান্নাতে যাওয়ার সহজ উপায়। জান্নাতে যাওয়ার সহজ উপায় সবার জন্য বললাম প্রথমে 5টা। 1 হালাল খাওয়া, 2 নেক আমল করা, 3 মা বাবার খেদমত করা, 4 ঋণ পরিশোধ করা, 5 হাতের দ্বারা জবান দ্বারা কাউকে কষ্ট না দেওয়া। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মহিলাদের জন্য 4টা নসিহত জান্নাতে যাওয়ার সহজ উপায়। 1 আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। বলেন তো আপনারা কি কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন নাকি? না ওয়াজ বুঝতে কি কষ্ট হইতেছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মহিলাদের জন্য আল্লাহর নবী 4টা নসিহত করলেন। 1 আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে অর্থাৎ পর্দা মেনে চলবে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলবে। নবীজি বলেন হাদিসের শেষ অংশে ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মানবে, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম কিয়ামতের ময়দানে আমি ওই মহিলাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার জান্নাতে 8টা দরওয়াজা দিয়ে, যেই দরওয়াজা দিয়ে যাইতে মন চা, 8টা দরওয়াজাই তোমার জন্য খোলা আছে, যেই দরওয়াজা দিয়ে যাইতে মন চা যাও, তুমি আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তাহলে এই হাদিসে মহিলাদের জন্য কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মেনে চলা। মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ 4টা আমল। একটু ব্যাখ্যা শুনেন মা বোনেরা, এখন কথাটা শুনেন, এদিকে তাকান। মেশকাত শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خرج رسول الله صلى الله عليه وسلم في اضحى او فطر الى المصلى। নবীজি একদিন হয়তোবা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হয়তোবা নবীজি ঈদুল আজহার নামাজ, কুরবানির ঈদের নামাজ অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হয়েছেন। এদিকে তাকান, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন ঈদের নামাজ পড়াইবেন। কোন ঈদের? হয়তোবা কুরবানির ঈদের, আর না হয় ঈদুল ফিতরের। এই কোনো দুই ঈদের কোনো একটা ঈদের নামাজ পড়ানোর জন্য নবীজি ঘর থেকে বের হয়েছেন। ফামাররু আলান নিসা, হঠাৎ কইরা আল্লাহর নবী এমন একটা রাস্তা দিয়ে ঢুকলেন অথবা ঈদের মাঠে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন ওই রাস্তা দিয়ে আশপাশে অনেক মহিলাদেরকে দেখে আল্লাহর নবী বললেন ফামাররু আলান নিসা, মহিলাদের কাছ দিয়ে গেলেন। ফামাররু আলান নিসা, মহিলাদের কাছ দিয়ে গেলেন। ফাকালা ইয়া মাশারান নিসা, আল্লাহর নবী মহিলাদের কাছ দিয়ে যাওয়ার পরে দেখলেন, মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মাশারান নিসা, হে মা বোনেরা লক্ষ্য করে শুনুন। রসুল বললেন, রসুল বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর নামাজ পড়ানোর জন্য বের হইছেন, যাবেন, হঠাৎ করে মহিলাদের কাছ দিয়ে যাচ্ছেন, রাস্তায় দেখা হয়ে গেল মহিলাদের সাথে। আল্লাহর নবী তাদেরকে দেখে বললেন ইয়া মাশারান নিসা, হে মহিলারা, হে মহিলারা, ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরাইতাকুন্না মিন আকসারি আহলিন নার, কেন আমি আল্লাহর নবী অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি।
অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছে। আল্লাহর নবী বলছেন, ভাই মা বোনেরা একটু শুনেন, অনুরোধ করছি মা বোনেরা আপনারা একটু শুনেন, নবীজির হাদিস শুনাইতেছি, বানাওয়াট কোনো কথা না, বানোয়াট কোনো কথা না। মেশকাত কিতাবের হাদিস, হুসাইন ইবনুল ফাররা আল বাগবী উনি কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আপনারা পড়েন আপনারাও পাইবেন। মেশকাতুল মাসাবিহির ভিতরে উল্লেখ করেছেন, নবীজি তাদের দিক দিয়ে গিয়া মনটা খারাপ হয়ে গেছে, ঈদের নামাজে গেছেন না এখনো রাস্তায় মহিলাদের সাথে ওয়াজ করতেছেন? কথা কয় না, রাস্তায় আছেন না এখনো? তো কথা বলেন না কে? ঈদের মাঠে নামাজ পড়ানোর জন্য কি গিয়া সারছে? এখনো কোথায় আছে? মহিলাদের কাছে, রাস্তায় আছে। ইয়া মাশারুন নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, বেশি বেশি দান করো, সদকা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ফাইন্নি উরাইতাকুন্না মিন আকসারি আহলিন নার, আমি নবীজি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি। এই কথা বলে ফাসাকাতা সাকাতাহুল আন, নবীজি চুপ হয়ে গেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, আমি আল্লাহর নবীর দিকে চেহারার দিকে তাকায় দেখলাম নবীজির চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। নবীজি ফাকামা মামা, তাদের সামনে দাঁড়ায় গেলেন। ফাসাকাতাহু সাকাতাল আন, চুপ হয়ে গেলেন। নবীজি ওয়াজ কইরা মহিলাদেরকে বললেন, জাহান্নাম থেকে বাঁচো, হে মহিলারা, জাহান্নাম থেকে বাঁচো। অধিকাংশ নারীদেরকে, অধিকাংশ মহিলাদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। আমি নবী জাহান্নাম ঘুরে আসলাম, জান্নাত ঘুরে আসলাম, আমি মহিলাদেরকে, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি। মহিলারা, তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখে আসছি, জাহান্নাম থেকে বাঁচো। হঠাৎ কইরা বুদ্ধিমত্তা কোন মহিলা জানি হঠাৎ কইরা প্রশ্ন করে বলছেন, প্রশ্ন করে বসছেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, খুব আফসোসের সাথে বললেন, হে আল্লাহর হাবিব, ফাকুলনা ওয়া বিমা, হুজুর এটা কারণটা কি? অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসলেন, হুজুর এটা কারণটা কি একটু বলবেন? আল্লাহর নবী ফুফায়া ফুফায়া, হাফায়া হাফায়া কান্না করতেছে। মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি। হুজুর, একজন প্রশ্ন করে বসতেন মহিলা, হুজুর এটা কারণটা কি? নবীজি বললেন, তোমরা সবচাইতে বেশি তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দাও, এটার কারণে মহিলার অধিকাংশ জাহান্নামে যাবে। এদিকে তাকান মা বোনেরা, নবীজি তো এই কথাটা বলতে পারতেন, আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখছি কেন? মিথ্যা কথা বলার কারণে। অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখছি কেন? গীবত করার কারণে। অধিকাংশ মহিলাদেরকে দেখছি কেন? চুগলখুরি করার কারণে। অধিকাংশ মহিলাদেরকে দেখছি কোরআন না পড়ার কারণে। অধিকাংশ মহিলাদেরকে দেখছি নামাজ না পড়ার কারণে। অধিকাংশ মহিলাদেরকে দেখছি তারা কেন ভালো কাজ করে না, এই জন্য এটা বলছে। কথা কয় না? ওজ বুঝতেছেন না মনে হয়? কষ্ট হয়ে যাচ্ছে না? কথা বুঝতেছেন? মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে দুইটা কারণে। এক নম্বর হইল তারা বেশি লানত করে, অভিশাপ করে, আর দুই নম্বর হইল স্বামীর আনুগত্য করে না, স্বামীকে কষ্ট দেয়। বলেন, আল্লাহর নবী অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখলেন কেন? নামাজ না পড়ার কারণে না স্বামীরে কষ্ট দেওয়ার কারণে? জুড়ে বলেন। মা বোনেরা, আপনারা পর্দার আড়ালে বসে আমি শুনছি, আপনারা দেখতেছেন, আমাকে দেখতেছেন পর্দার ভিতরে। আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু ব্যাখ্যা শুনেন। যেই মহিলা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মহিলারা দান করে, সদকা করে, কোরআন তেলাওয়াত করে, তাবলিগ করে, দাওয়াতের কাজ করে, তালিম করে, জিকির আজগার করে, এশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তার ছেলে এটা হয়েছে ওইটা হয়েছে, এটা করে ওইটা করে, যত ভালো ভালো কাজ আছে করে। কিন্তু মা বোনেরা মনে রাখেন, নবীজি বলছেন, আবু সাঈদ খুদরি তার হাদিস নকল করেছেন, নবীজি বলছেন অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, স্বামীকে কষ্ট দেওয়ার কারণে। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের পাশাপাশি স্বামীদের কথা মেনে চলতে হবে আপনাদের জন্য। নবীজি বলছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজাহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি। যে মহিলা মারা গেছে এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। নবীজি বলেন, আইয়ু ইমরাতিন মাতাত আনহা যাওজাহা রাযিন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি। যে মহিলা মারা গেছে এই অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার, আসতে বলেন।
মা বোনদেরকে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। সবচাইতে বড় ইবাদত মা বোনদের জন্য হলো স্বামীর কথা মেনে চলা। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। মহিলারা জান্নাতে যাওয়ার সহজ কয়টা আমলের কথা বললাম? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, 4 নম্বর স্বামীর কথা মেনে চলা। আসেন একটু আলোচনা করে, আমাদের প্রধান বক্তা চলে আসবেন এখনই, ওনার আগে আপনাদেরকে একটু আলোচনা শোনাই। পুরুষরা জান্নাতে যাওয়ার 4টা আমল স্পেশাল ভাবে। আগে তো সবার জন্য 5টা আমল বললাম, মা বোনদের জন্য, আমাদের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, যারা যে যেখানে আসি সবার জন্য আমল আগে বললাম। জান্নাতে যাওয়ার 5টা: 1 হালাল খাওয়া, 2 সাধ্য অনুযায়ী নেক আমল করা, 3 মা বাবার খেদমত করা, 4 ঋণ পরিশোধ করে মারা যাওয়া, 5 জবান হাতের দ্বারা কাউকে কষ্ট না দেওয়া। এটা সবার জন্য জান্নাতে যাওয়ার 5টা আমল। পরে হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে শুনাইলাম মা বোনদের জন্য স্পেশাল 4টা আমল। এখন আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য স্পেশাল 4টা আমলের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধান বক্তা উনি চলে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। পুরুষরা জান্নাতে যাওয়ার সবচাইতে প্রথম যেটা আমল আছে এটা হলো জবানকে হেফাজত করা। স্পেশাল, আস্তে আস্তে, এটা নিয়ে বাইরে যাও, দুষ্টামি করো না। পুরুষরা স্পেশাল জান্নাতে যাওয়ার কয়টা আমল? 4টা। 1 নম্বর জবানকে হেফাজত করা। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মনে রাখো তোমার জবান দ্বারা ভালো মন্দ যাই বলো, 2 কাঁধে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মনে রাখো তোমার জবান দিয়া যা করো আর না করো, যা বলো আর না বলো, সব কিরামান কাতিবিন ফেরেশতারা কি করে রাখে? এদিকে তাকান, কি করে? লেখা রাখে। কি করে? মা বোনেরা ভালো করে শুনেন, আমরা পুরুষ যারা আছি বিশেষ করে আপনারা স্পেশাল ভাবে, আমরা পুরুষরা জান্নাতে যাওয়ার 4টা আমল। 1 নম্বর জবানকে হেফাজত করা, জবানের দ্বারা মিথ্যা না বলা, গীবত না করা, চুগলখড়ি না করা, জবান দ্বারা কাউকে কষ্ট না দেওয়া। মুল্লা জামি রহমতুল্লাহি আলাইহি শরহে জামি কিতাবের ভিতরে লেখছেন জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বাবাজিরা ভালো করে শুনেন, বল্লম দিয়া কাউকে আঘাত করলে, ছুরি দিয়া কাউকে আঘাত করলে এই আঘাত কোনো না কোনো একদিন শেষ হয়ে যা, কিন্তু জবান দ্বারা কাউকে আঘাত করলে এটা কিন্তু মৃত্যুর আগেও আঘাত শেষ হয় না। এই কথা বললো না, কথা বললো না। এই জন্য আমরা পুরুষরা জান্নাতে যাওয়ার স্পেশাল 4টে আমল, তার ভিতরে 1 নম্বর হইল জবানকে হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ, আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আমি আল্লাহ তাআলা ঘোষণা করব, যে ব্যক্তি 2টা জিনিসের ঘোষণা করতে পারবে যে লজ্জাস্থান দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট দেয় নাই, আমি আল্লাহ রসুল বললাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নবীজি নিজে নিছেন। সুবহানাল্লাহ। পুরুষরা জান্নাতে যাওয়ার স্পেশাল 4টে আমল: 1 জবানকে হেফাজত করা, ওয়াল্লাযীনা হুম মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবানকে হেফাজত করা, জবান দ্বারা আমরা যা বলি তা সব কিছু রেকর্ড করে রাখে ফেরেশতারা। এই জন্য জবানের গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের সবাইকে জবানের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর, পুরুষরা জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বর আমল হইল যৌবনকে হেফাজত করা, যৌবনের গুনাহ থেকে বেঁচে থাকা, লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 18 নম্বর পরের 1 নম্বর পৃষ্ঠা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের লজ্জাস্থান হেফাজত করবে তাদেরকে স্পেশাল আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, পুরুষরা জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল। 3 নম্বর, আমানত রক্ষা করা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা নবীকে জানাইছেন সূরা মুমিনুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ওয়াদা রক্ষা করবে, আমানত রক্ষা করবে, তাদেরকে স্পেশাল জান্নাতে নেবেন আল্লাহ রসুল।
3 নম্বর জান্নাতে যাওয়ার জন্য আমানত রক্ষা করা। 1 নম্বর বললাম জবানের গুনাহ থেকে বেঁচে থাকা, 2 নম্বর বললাম যৌবনের গুনাহ থেকে বেঁচে থাকা, লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকা, 3 নম্বর আমানত রক্ষা করা, 4 নম্বর পুরুষ জান্নাতে যাওয়ার জন্য আমল হলো জুলুম না করা। কি না করা? রাসূল বলেছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে তারা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য কারো উপর জুলুম করা যাবে, কারো উপর জুলুম করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে স্পেশাল এই 4টা আমল জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু সময় কি আলোচনা করবো না ছেড়ে দিমু? এখন আমরা আজকে যে মাহফিলের জন্য আসছি, এই মাহফিলের মসজিদের মাহফিল না মাদ্রাসার বলেন? এতক্ষণ তো খুব কর ওয়াজ করলাম, এখন আপনাদেরকে একটু পামবুটি মারি নাকি কোন কথা কয় না? আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই না? চাই না? সবাই বলেন কারা কারা জান্নাতে যাইতে চান? 2টা হাত আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। একটু জোরে বলেন নারে তাকবীর। হাত নামান, বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমরা সবাই বিনা সুয়ালে, বিনা প্রশ্নে, কোনো জবাব দেওয়া ছাড়া মানি না, মানব না, জান্নাতে যাইতে চাই। আল্লাহর কাছে যদি আমরা কোনো সোয়াল, যদি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, আমরা জান্নাতে যাইতে পারবো? এখন আপনাদেরকে সুন্দর ওয়াজ শোনাই। এতক্ষণ পর্যন্ত যা ওয়াজ শোনাইছি এর চাইতে আরো সুন্দর ওয়াজ শোনাই। এদিকে তাকান। এক লোক, এই হাদিসের ঘটনা, বুখারী শরীফের হাদিস, আবার মনে করে নামতাজি বানায় কইতাছি, হাদিস শরীফের ঘটনা আমি আজকে পড়ে আইছি আপনাদেরকে সান্ত্বনা বাণী দেওয়ার জন্য। এক লোক জীবনেও নামাজ পড়ছে না, তার মানে আপনারা নামাজ পড়বেন না, বিষয়টা এরকম? কথা কয় না হুজুর, আমরা যাবেন না, নামাজ পড়তাম না। নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? মানে ওই লোকের ঘটনা, কোনো নামাজ পড়ে না, জীবনে কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিছে না, দাওয়াতের কাজ করে, বালা কাম বলতে ওই লোকের কোনো আমল নামাই নাই। এদিকে তাকান। আল্লাহ জায়গা কে পড়সাবে ধরছে? আচ্ছা তাড়াতাড়ি আয়োজন। এই ভালো করে শুনেন, আপনারা তো আজকে প্রধান বক্তা যিনি আছে, আসলে সত্যি কথাটা বলি, হয়তো বা আপনারা বলবেন যে আপনাদেরকে পাম মারতাছে। আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনারা যারা আমাদের পোড়াবাড়ি যারা আছেন, উনি আয়সা পড়ছে, হুজুর বলতেছে আয়সা পড়ছে। তা আমাদের আজকের যিনি প্রধান বক্তা, উনি মীর সোয়াইব আনসারি, ঢাকা এলিফিন রোডের উনি খতিব, মতিঝিল মাদ্রাসার শাইখুল হাদিস। সারা বাংলাদেশে যত দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো যত মানুষ সরাসরি কোরআন শরীফ থেকে তাফসির করে, অন্যতম উনি একজন ব্যক্তি। চেহারাটাও যেমন সুন্দর, তাফসিরটাও যেমন সুন্দর, কথাগুলো এমন সুন্দর। আন্তাজে আমার মতন বানায়া ইন্তে এমন কোনো কথা বলে না। আমি আপনাদেরকে আজকে একটু অনুরোধ করি, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, ওনার আলোচনাটা একটু শুইনা যান, কষ্ট হইলেও কি শুইনা যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি 5 মিনিটের মধ্যে শেষ করি, হুজুর চলে আসুক, কি বলেন? এখন শুনেন, ওই যে লোকের কথা বলছি, বুখারী মুসলিম শরীফের হাদিস ঘটনা লিখছি। আমি কিতাব পড়ে আইছি, বয়ান ও খুতবা, আল্লামা মুফতি হেমায়েতুদ্দিন সাহেব, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা শাইখুল হাদিস, ওনার কিতাব থেকে আমি আসতে সময় পড়ে আইছি। এক লোক জীবনে কোনোদিন ইবাদত বন্দেগী কোনো কিছু করে নাই, হঠাৎ করে মরুভূমির রাস্তায় বাইর হইছে। এই কথা বললেন না, এদিকে তাকান, দেখেন আল্লাহ তাআলা কিভাবে যে মানুষকে জান্নাতে নিবে, ঘটনাটা শুনলে খুশি লাগবে। ওই লোক মরুভূমিতে রাস্তা দিয়ে বের হয়েছে, হঠাৎ করে তার পিপাসা ধরছে, ওনার গলা, শরীর মলিল শুকায় গেছে, শরীরে ঘাম বাইরে পড়ছে, গলা শুকায় গেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে বাইর হয়েছে, দেখে দূরে একটা কুয়া দেখা যায়, কূপের ভিতরে গেছে, কাছে গেছে, গিয়ে দেখে কূপের ভিতরে পানি আছে। উনি কূপের ভিতর থেকে পানি বের কইরা উনি খায়া আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ, জীবনটা বাইরে হয়ে গেছিল, মরে গেলাম হইলে, আল্লাহ যদি পানি না খাইতাম মনে হয় এই মুহূর্তে মরে গেলাম হইলে। এমন মনে মনে কইতে 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 হঠাৎ করে না উপরে উঠছে কুয়ার, উইটাই দেখে কুয়ার পাশে একটা কুকুর জিব্বা বাড়ি করে, কুকুর এমন দেখছেন না, অনেক সময় কুকুর এমন করে, দেখছেন না? কথা কয় না, দেখছেন না?
আপনাদের সামনে আমাদের সামনে অনেক সময় দেখবেন কুকুর এরকম করে, কুকুর এমন করতেছে, ওই লোকে বলতেছে আল্লাহ মনে হয় এই কুকুরটা পানির কারণে মনে হয় জিহ্বাটা বের করে দিছে, কিছুক্ষণ আগে তো আমারও এরকম জিহ্বা বাইর হয়ে গেছিল, আমি একটু জীবনেতে কোনোদিন বালা কাম করছি না, তাহলে কুকুরকে একটু দেখি তো কুয়া থেকে পানি বাইর করে এই কুকুরটাকে খাওয়াই। ভাই বুখারী শরীফ, এই পৃথিবীতে বর্তমান জমানায় এই পৃথিবীতে কোরআনের পরে যে হাদিসের কিতাব উলামায়ে কেরাম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, এই পৃথিবীতে যেই কিতাবের মধ্যে কোনো জাল কোনো হাদিস নাই, সব সহি হাদিস। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার 6টা কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। তার ভিতর পুরো পৃথিবীতে এই বুখারী শরীফটা হইলো সবাই পড়ে, সবাই এটাকে শ্রদ্ধা ভক্তি করে কোরআন শরীফের পরে সহি হাদিস। এটার ঘটনা ওই লোকের মধ্যে মনের ভিতরে দয়া আসছে, আরে আমার মতন মনে হয় এই কুকুরটা কষ্ট করতেছে, কুয়ার ভিতরে নাইমে একটু পানি বের করে না কুকুরের মুখের মধ্যে দিছে, কুকুর তো পানি খায়া মাথা জারা দেয়া কুকুর দৌড় দিছে। সাথে সাথে এই লোক ওই এলাকা থেকে যাওয়ার আগে ওই লোকের ঘোষণা আসছে, গাইবি আওয়াজ আইছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার সৃষ্টিকে তুমি রহম করছো, দয়া করছো, তোমার পিছনে যত ইবাদত গুনাহ ছিল আমি আল্লাহ সৃষ্টিকে তুমি দয়া করার কারণে, একটা মাখলুককে তুমি দয়া করার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম তোমার জীবনের যত অন্যায় ছিল আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ কইরা এই মুহূর্তে আমি তোমার সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের ওয়াদা করলাম। সত্যিকার অর্থে ঘটনাটা ভালো করে খেয়াল করেন, একটা কুকুরকে যদি সে পানি খাওয়ায়া সে যদি জান্নাতে যাইতে পারে, এই মুসলিম ভাইরা এদিকে তাকান, আপনি যদি 10 টাকা দিয়া, 20 টাকা দিয়া, 50 টাকা দিয়া, 100 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 5000 টাকা দিয়া কোনো এতিম অসহায় গরিব কোনো ছেলেদেরকে লজিং রাইকা মাদ্রাসা কইরা মসজিদ কইরা কোনো এতিমকে সাহায্য কইরা কোনো ভাইকে সাহায্য সহযোগিতা কইরা কোনো ভালো কাজ কইরা যদি মনে মনে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি তো জানো আমার নাম আব্দুল সাত্তার, আল্লাহ তুমি তো জানো আমার নাম আব্দুর রহিম, আল্লাহ তুমি তো জানো আমার মতন গুনাহগার কেউ নাই, আল্লাহ আমার জীবনে কোনোদিন কোনো ভালো কাজ হয়েছে কিনা তুমি জানো, আমি জানি না, তবে আল্লাহ এই যে 10টা টাকা, আল্লাহ আমি না একটা কোরআন শরীফ, আল্লাহ আমি না একটা টাইস, একটা ফ্যান, একটা এটা ওইটা, আল্লাহ আমি না মসজিদ মাদ্রাসায় এতিম অসহায় গরিব আমি আমার যারা আশপাশে যারা আছে আমি না আমার মাখলুককে, আমার কোনো বান্দাকে, আমার কোনো সাথী ভাইদেরকে আল্লাহ আমি তার উপর রহম করলাম। আল্লাহ আমি উলামায়ে কেরামের কাছ থেকে শুনছি, বুখারী শরীফের ঘটনা রেফারেন্স দিয়া উলামায়ে কেরামের কাছ থেকে শুনছি, আল্লাহ ওই লোকে যদি কোনোদিন ইবাদত না করার কারণে সে যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা সৃষ্টিকে, একটা মাখলুককে, সর্বনিম্ন মানের একটা মাখলুক, একটা কুকুর, একটা সৃষ্টিজীবকে যদি পানি পান করায় যদি জান্নাতে যাইতে পারে, সত্যিকার অর্থে বলেন এখনো কি ওই আল্লাহর ক্ষমতা আছে যে আল্লাহ ওই জমানায় ওই সময় ওই লোকের জীবনের গুনাহখাতা মাফ করে তাকে জান্নাত দান করছে? ওই আল্লাহর ক্ষমতা আছে না ভারত গেছে? না, আওয়াজ হইছে না, মনে হয় ভারত গেছে গা। কথা কন ভারত গেছে? আল্লাহ আমেরিকা চলে গেছে? আল্লাহর পাওয়ার কি লন্ডনে চলে গেছে? সত্যিকার অর্থে বিশ্বাস করে বলেন, হাদিসে কুদসি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি আবু হুরায়রা বলেন, এদিকে তাকান, আপনাকে শুনাইছি, আপনার দিলকে প্রশান্ত করেন। আবু হুরায়রা বলেন হাদিসে কুদসি রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইনদা যন্নি আবদি বি, হে বান্দা আমি আল্লাহ বলতেছি, হে বান্দা এই মজমা থেকে তোমার যদি সত্যিকার অর্থে তোমার যদি নিয়ত থাকে তুমি জীবনে কোনো একটা ভালো কাজ করছো, এই ভালো কাজকে উসিলা বানাইয়া, নেক কাজের উসিলা বানাইয়া, দান সৎকার উসিলা বানাইয়া, এতিম অসহায় মসজিদ মাদ্রাসা পীর মাশায়েখের খানকার উসিলা বানাইয়া, দান সৎকার উসিলা বানাইয়া, বান্দা মনে রাখো আমি তোমার সাথে আছি। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আল্লাহু তাআলা
আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা জন্নি আব্দি বি, বান্দা আমি আল্লাহর প্রতি যেভাবে ধারণা করবে, বান্দা যদি মনে করে আল্লাহ আমাকে মাফ করে দিবে, মাফ করে, বলেন মাফ করে। আমরা কি, আমাদের কি এতক্ষণ আলোচনা শুই না, আমাদের কি আল্লাহর প্রতি সত্যিকার অর্থে বলবেন, আল্লাহর প্রতি কি আমাদের এই বিশ্বাস, এই ইয়াকিন, এই ভালোবাসা তৈরি হয়েছে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেই? জুলে বলেন দিবেই। নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না, পারে না? আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি ধারণা করো, শোনো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করেই দিবে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বাহিরে যারা আছেন এখনই হুজুর চলে আসবেন। হুজুর চলে আসার মিস কল মারছেন, হুজুর চলে